টিএমসি কে দেখিয়ে দেবো। স্বয়ং যদি মমতা ব্যানার্জি দাঁড়ায় ভাঙড়ে তাও কোনো টিকিট পাবে না। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় ওরা চোর। নির্বাচনের আর দু মাসও বাকি নেই, তার আগে আজকে আইএসএফ এর সভা। আইএসএফ নির্বাচনে কেমন ফল করবে তোমাদের কি মনে হচ্ছে? ফল ইনশাল্লাহ আমরা যেরকম দেখছি, আমরা ইনশাল্লাহ ফল একবারে ভালো ফল দেখাবো। টিএমসি কে দেখিয়ে দেবো। আমরা যেরকম ভোট করবো, আজ পর্যন্ত টিএমসি ওরকম ভোট করতে পারে না, আর পারবেও না, কোনোদিন পারবো না। আমরা যেরকম দেখাবো 2026 সালে। অভিষেক বন্দ্যোপাধ্যায় দুদিন আগে 12ই যে ভাঙড় আমার চাই, তোমরা কি ভয় পাচ্ছ? ভাঙড় অভিষেক ব্যানার্জি ভাঙড়ে ঢুকতে পারবে? ও টিকিট পাবে না অভিষেক ব্যানার্জি ভাঙড়ের টিকিট পাবে না। অভিষেক যদি নিজে এসে দাঁড়িয়ে পড়ে দাঁড়াবে না। ভাইজান তো চাইছে যে ও এসে দাঁড়াতে চাইছে না। ও নিজে এসে দাঁড়াইলে জিরো নিয়ে যাবে। পারবে না, দাঁড়াইতে কখনোই পারবে না, নিজে থেকে কখনোই দাঁড়াইতে পারবে না। আমাদের তো ভাইজান বলছে এসো দাঁড়াও, ও পারবে না, আসবে না, ও দূর থেকে চেঁচাবে, সামনে কিন্তু আসবে না তারা। অভিষেক তো দূরে থাক, স্বয়ং যদি মমতা ব্যানার্জি দাঁড়ায় ভাঙড়ে তাও কোনো টিকিট পাবে না, কোনো অস্তিত্ব থাকবে না। আর তো এতদিন ধরে একটা সবাই অনেকেই বলতে পারতো, বিশেষ করে তৃণমূলের তরফ থেকে বলা হয় যে রাজ্যে সংখ্যালঘু ভোট ব্যাংক, মুসলিম ভোট ব্যাংক তৃণমূলের একা কাউরি নয়, ওরা জোরজবস্তি দেখাইলে ঘাট ধরে মারে, ওই জন্য ভোট দেখে দেয়, ওরা আর পারবে না করতে। টিএমসি এতদিন ভোট লুটে নিয়েছে, কাউকে তো ভোট দিতে দেয় নাই, সব নিজেদের মধ্যে ভোট নিয়ে নিয়েছে। একটা মেয়ে কম করে 18টা 32টা 30টা করে ভোট দিয়েছে, একজনের একটা ভোট আছে, ওরা 32টা করে ভোট দিয়েছে। কোথা থেকে পেয়েছে বাকি ভোট? কি করে জিতলো এতদিন? টিএমসি চুরি করেছে। টিএমসি, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় ওরা চোর, ওরা চুরি করেছে এতদিন ভোট। একদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়, শওকত মোল্লা আগে থেকেই ছিল, দুজনের সাথে লড়াই করতে হবে। হ্যাঁ, তো এবার চোরে তো ওরা মারতো তো ভাই, ওরা তো চোর, ওরা তো সব কিছুই চুরি করছে। এসআইআর নিয়ে একটা চারিদিকে হয়রানি চলছে, একাধিক ডাক আসছে, তার মধ্যে তোমাদের ওয়াকফ নিয়ে একটা আন্দোলন রয়েছে। তোমরা কি ভাবছো ভোটের আগে, তোমাদের কি মনে হচ্ছে? এসআইআর কিছুই নয়, এটা মমতার ফুল চক্রান্ত। হ্যাঁ, এটা ও মানে মানুষকে যাতে মানে ব্যস্ত করতে পারে, সেই জন্যই ওর একটা চক্রান্ত এটা। এসআইআর নিয়ে কেউ ভয় পাবেন না। হ্যাঁ, মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বলেছিলেন যে আমি জীবিত থাকতে আমার মৃতদেহের উপর থেকে এসআইআর হবে, কিন্তু তো হয়ে গেল। ও তো আগেই তো ও বিল পাস করে দিয়েছে। আর অন্যান্য যে রাজ্যগুলো রয়েছে সেখানে কোনো মুখ্যমন্ত্রীরা বিল পাস করলো না এখনো, আর ইনি মুখ্যমন্ত্রী হয়ে বিল পাস করে দিল এসআইআর নিয়ে। এ ফুল বিজেপির সাপোর্ট, বিজেপিরও। মমতা ব্যানার্জির নিজের কাগজপাতি ঠিক নাই, তো আমাদেরকে কাগজপাতি কোথা থেকে দেখতে চাইছে? আমাদের কাগজপাতি দেখার অধিকার কি রয়েছে? তার নিজেরও তো কাগজপাতি ঠিক নাই, আবার আমাদেরকে বলছে গরিব মানুষদেরকে হয়রানি করাচ্ছে, এইসব কিছুই নয়। তৃণমূলের পক্ষে থাকবে এবার? না, তৃণমূলের পক্ষে থাকবে না এবার। তৃণমূল শেষ হয়ে যাবে বছর, তৃণমূলের 26-এ ধুয়ে চলে যাবে ওরা। হ্যাঁ, ধুয়ে চলে যাবে ওরা, গঙ্গাতে চলে যাবে, গঙ্গাতে। সিরাই